আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ভিটেমাটি কেড়ে নেওয়ার নতুন ছক ইসরায়েলের। ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক। ইউক্রেনের ড্রোন হামলায় বিধ্বস্ত রাশিয়ার তামান বন্দর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য হামলায় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরেই নেতানিয়াহুকে এমন আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও জোরদার করে চলেছে ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরের এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন, তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে গেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরায়েলি হামলায় ওয়াশিংটন সমর্থন দেবে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর ইসরায়েল হামলা চালাতে পারবে কিনা সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিভাবে এমন অভিযানে সহায়তা করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটাই জানিয়েছে। প্রস্তাবিত সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর পাল্লা বাড়াতে আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা এবং প্রতিবেশী সার্বভৌম দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করার জটিল কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা। ফিলিস্তিনিদের ভিটেমাটি কেড়ে নেবার নতুন ছক ইসরায়েলের। ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসের উত্থাপিত একটি প্রস্তাব রোববার ১৫ ফেব্রুয়ারি সরকারি অনুমোদন পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই আইনি প্রক্রিয়া মূলত ফিলিস্তিনিদের তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ এবং পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার একটি সুপরিকল্পিত কৌশল। ১৯৮৪ সাল থেকে স্থগিত থাকা এই নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালুর মাধ্যমে ফিলিস্তিনিদের মালিকানা প্রমাণের সুযোগ সীমিত করে তাদের জমি দখল করা অনেক সহজ হয়ে যাবে। ইসরায়েলি আবাসন অধিকার সংস্থা বিমকমের মতে, পশ্চিম তীরের প্রায় ৭০% ভূমির কোনো আনুষ্ঠানিক নিবন্ধন নেই। ব্রিটিশ শাসনামল বা জর্ডান শাসনের সময় মাত্র ৩০% ভূমির নিবন্ধন সম্পন্ন হয়েছিল। বর্তমান ইসরায়েলি সরকার এখন ফিলিস্তিনিদের কাছে এমন সব নথিপত্র দাবি করছে যা সংগ্রহ করা তাদের জন্য প্রায় অসম্ভব। অনেক ফিলিস্তিনি পরিবার যুদ্ধের সময় বাস্তুচ্যুত হওয়ায় বা যুগের পর যুগ ধরে বংশপরম্পরায় ভূমি ব্যবহার করায় তাদের কাছে কোনো দাপ্তরিক কাগজ নেই। ফলে প্রমাণের অভাবে এই বিশাল পরিমাণ ভূখণ্ড ডিফল্টভাবে ইসরায়েলি রাষ্ট্রের মালিকানাধীন হয়ে যাবে। ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক। ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলন এখন আর সাধারণ কর্মীদের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার রাষ্ট্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে পৌঁছেছে। আয়ারল্যান্ডের একটি সুপারমার্কেট কর্মীর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে শুরু হওয়া এই প্রতিবাদ এখন পুরো মহাদেশে ছড়িয়ে পড়ছে। ওই কর্মী গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চেকআউট কাউন্টারে ইসরায়েলি ফল ও সবজি বিক্রি করতে অস্বীকৃতি জানান। শুরুতে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও ইউনিয়ন ও সাধারণ মানুষের চাপে কর্তৃপক্ষ তাকে পুনরায় কাজে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই ঘটনাটি ইউরোপের অন্যান্য কর্মীদের জন্য একটি নজির হিসেবে কাজ করছে যে নৈতিক কারণে তারা ইসরায়েলি পণ্য হাত দিয়ে স্পর্শ করতে বা বিক্রি করতে অস্বীকার করতে পারেন। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং নরওয়ের মতো দেশগুলোর ট্রেড ইউনিয়নগুলো ইতোমধ্যে প্রস্তাব পাশ করেছে যে কর্মীদের ওপর ইসরায়েলি পণ্য নাড়াচাড়া করার জন্য জোর দেওয়া যাবে না। যুক্তরাজ্যের কোঅপারেটিভ এবং ইতালির কোঅপ অ্যালেঞ্জা 3.0-র মতো বড় বড় রিটেল চেইনগুলো গাজা যুদ্ধের প্রতিবাদে বেশ কিছু ইসরায়েলি পণ্য তাদের তালিকা থেকে সরিয়ে নিয়েছে।
অ্যাক্টিভিস্টরা ১৯৮৪ সালে আয়ারল্যান্ডের ডান স্টোরসের কর্মীদের বর্ণবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যার ফলে আয়ারল্যান্ডে ছিল প্রথম পশ্চিমা দেশ যারা দক্ষিণ আফ্রিকার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের মতে বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধেও একই ধরনের নাগরিক ও পেশাজীবী নেতৃত্বাধীন চাপ ফলপ্রসূ হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে স্পেন ও স্লোভেনিয়া দক্ষিণকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্লোভেনিয়া ২০২৫ সালের আগস্টে এবং স্পেন ২০২৬ সালের শুরু থেকে এই আইন কার্যকর করে। নেদারল্যান্ডসেও ক্যাম্পাসগুলোতে তীব্র ছাত্র বিক্ষোভের পর সংসদ সদস্যরা অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের ড্রোন হামলায় বিধ্বস্ত রাশিয়ার তামান বন্দর। কৃষ্ণসাগর উপকূলের অন্যতম গুরুত্বপূর্ণ রাশিয়ার তামান সমুদ্রবন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জ্বালানি সংরক্ষণাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতের অন্ধকারে একাধিক ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়, যার ফলে বন্দরে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও অন্তত কয়েকটি ড্রোন সরাসরি বন্দরের কৌশলগত স্থাপনায় আঘাত হানে। তামান বন্দরটি রাশিয়ার শস্য এবং জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হওয়ায় এই ক্ষতিগ্রস্ততার ফলে দেশটির বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা আসার আশঙ্কা করা হচ্ছে। হামলার পরপরই বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় কাজ করেছেন।